আমি একটু হাঁপিয়ে গেছিলাম, কথা বলতে বলতে উঠতে অনেকটা উঠতে হয়েছে, তো আমাকে একটু হাঁপিয়ে গেছিলাম। তো দেখো অ্যাম্বাসিটা কত সুন্দর ছিল, নতুন যেটা করেছে বেনাপোল মেট্রো ওটাই। দুর্ধর্ষ অ্যাম্বাসি করেছে, নতুন অ্যাম্বাসি। ঠিক আছে, এটা হচ্ছে নতুন অ্যাম্বাসি, প্রবেশ করছি। একদম প্রথমে তো আমি ভিডিও করতে ভয় পাচ্ছিলাম, কিন্তু এখানে এক অফিসার আমাকে নিজের থেকে বলল ভিডিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই যে ভিডিও করছিলাম, ওই দেখো দূরে দেখা যাচ্ছে দুজন অফিসার। আমি ওই পাশ দিয়ে যাচ্ছিলাম বলে আমাকে বললো এদিকে যেতে। আমি না কথা বলতে পারছিলাম না, কেননা এতটা হাঁপিয়ে গেছিলাম। অনেকটা দূরত্ব, বুঝেছো, 1 কিলোমিটারের বেশি দূরত্ব, অনেকটা জায়গা নিয়ে এখন অ্যাম্বাসিটা। তো চলো এবার আমি প্রবেশ করছি। দেখো এই যে কাঁচের গেটগুলো আপনা আপনি খুলে যায় সব। এত সুন্দর বানিয়েছে না, দেখতে মানে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছিল শুধু। যাই হোক চলো, ভেতরে তো আমি আর দেখাতে পারবো না বেশি কিছু, যতটুকু পারলাম দেখালাম। এবারে অ্যাম্বাসিতে আমি ঢুকে গেলে আর আমি ভিডিও করতে পারবো না, এটা নিয়মের বাইরে। নিউ অ্যাম্বাসি যে গাড়িগুলো আগে আছে, ওগুলো বয়স্কদের জন্য, আর বুড়োদের জন্য, আর হচ্ছে বাচ্চাদের জন্য। এই যে অ্যাম্বাসি, ভেতরে ইমিগ্রেশন হচ্ছে। এই যে এই পাশটা বাংলাদেশ থেকে আসার পথে, আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়ানরা বেরিয়ে আসবে। এখানটা ইন্ডিয়ানরা বেরিয়ে আসবে, আর ওদিকটা হচ্ছে বাংলাদেশিরা যাবে ওই পাশটা। এই হচ্ছে অ্যাম্বাসির পুরো ডিটেলস দিলাম আপাতত। সিঁড়ি দিয়ে ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, গাড়িগুলো সব গাড়িগুলো, এই যে এই গাড়িগুলো বয়স্কদের জন্য, বয়স্ক আর বাচ্চাদের জন্য গাড়িগুলো। আমার ইমিগ্রেশন হয়ে গেছে, আমি যে বেরিয়ে আসলাম বাইরে ইমিগ্রেশন করে। ওই গাড়িগুলো দেখালাম, এই এতটা দূরত্ব তো অনেক বয়স্ক মানুষ হাঁটতে পারে না, ওই জন্য গাড়িগুলো তৈরি করা হয়েছে। এই ভিডিওটা কিন্তু অনেক দিনকার, হ্যাঁ, কেউ ভেবো না যে আমি রিসেন্টলি ভিডিও করে নিয়ে গেছি। তো এটা অনেক পুরনো ভিডিও, আমি নতুন করে আপডেট করে তোমাদের দেখাচ্ছি। দেওয়া হয়নি বলে রেকর্ডিং করা ছিল আমার কাছে, তোমাদেরকে দেখাবার জন্য আজকে ভিডিওটা আপলোড করলাম ভয়েস দিয়ে। দেখিয়েছিলাম। আর ওই কাঁচের দরজাগুলো, ওগুলো মানুষ গেলে পরে আপনা আপনিই খুলে যায়।